فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জানতে চাই লাইভের এই অনুষ্ঠান থেকে। আজকে আমাদের 159তম পর্ব। আমরা শুরুতে আল্লাহর তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে তার আল কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দরভাবে শরিয়ত ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তৌফিক দান করেন, এবং আমরা যারা শুনছি এবং আমরা যারা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর পাচ্ছি, তারা প্রত্যেকেই যেন এই এলেমগুলোকে কাজে লাগাতে পারি, আমলে রূপান্তরিত করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন আজকে যার কাছ থেকে পেয়েছেন তিনি হলেন সুমিয়া আফরিন। তিনি বলেছেন, আমি জেনারেল শিক্ষায় মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছি। আমি একটি স্কুলের শিক্ষকতা করছি, কিন্তু এখানে 9-10 বছর পড়ুয়া ছেলেদের ক্লাস নিতে হয় বলে আমি চাকরি ছাড়তে চাই, এবং আমি কোনো চাকরি করতে চাই না। কিন্তু আমার পরিবারের লোকজন, বিশেষ করে মা বাবা ও শ্বশুর শাশুড়ি চায় আমি পর্দা রক্ষা করে যেন চাকরি করি। আমার কোনো ভাই নেই, যদিও আমার মা বাবা আমার উপর নির্ভরশীল নয়। তবুও যদি মা বাবার কথা অমান্য করে আমি চাকরি না করি, তাহলে কি আমার গুনাহ হবে? বোন সামিয়া আফরিন, চাকরির ব্যাপারে আপনি অবশ্যই অবহিত আছেন যে মহিলাদের জন্য চাকরি করাটা নিষিদ্ধ নয়, কিন্তু চাকরি করতে গিয়ে সে শরিয়া লঙ্ঘন করতে পারবে না। ইসলামী শরিয়ার কিছু নীতিমালা আছে, যেখানে নারীদের চাকরিস্থলে তার যেমন হিজাব মেনটেন করতে হয়, এরকম আরও বেশ কিছু শর্ত, কিছু কমন শর্ত আছে যেটা নারী পুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন এটা বৈধ প্রতিষ্ঠান হতে হবে, তার প্রোডাকশন বৈধ হতে হবে, তার পদ্ধতি শরিয়া সম্মত হতে হবে, এবং সেখানে সুদ ঘুষ এগুলো লেনদেন হতে পারবে না। এমনকি হারাম জাতীয় কোনো জিনিসের প্রোডাকশন অথবা বেচা কেনা হতে পারবে না। যেমন গ্যাস স্টেশন, যেখানে লিকার বিক্রি হয়, সেখানে চাকরি করা জায়েজ হবে না। অথবা যে প্রতিষ্ঠানে জুয়া হয়, সেখানেও চাকরি করা যাবে না। যেই প্রতিষ্ঠানে মদ বিক্রি হয় বা মদ পরিবেশন করা হয়, অথবা যে রেস্টুরেন্টে শুকরজাত হারাম খাদ্য পেশ করা হয়, সেগুলোতে চাকরি করা যাবে না। এটা কমন ফর অল, নারী এবং পুরুষ সবার জন্য। নারীদের জন্য বিশেষভাবে প্রয়োজন হচ্ছে তার পর্দা পর্শিদা রক্ষা করা, এবং তার ইজ্জত সম্ভ্রম সব কিছু যেন সে রক্ষা করতে পারে। ফ্রি মিক্সিং না থাকে, ছেলে মেয়েদের মধ্যে অবাধ মেলামেশা কিংবা দেখা সাক্ষাৎ, খালুয়া অথবা আড্ডা কিংবা হাসাহাসি কিংবা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মতো পরিবেশ যেন না থাকে। তো আপনি এখানে যে স্কুলে পড়াচ্ছেন, সেখানে হয়তো ছোট ছোট বাচ্চা ছেলেরাও আছে 9-10 বছর পর্যন্ত। তো 9-10 বছরে ছেলেরা কিন্তু মুমাইয়েজ হয়ে যায়। একজন মুসলিম নারীর জন্য উত্তম হচ্ছে শিশুদেরকে তিনি বালেগ হওয়ার আগ পর্যন্ত পড়াতে পারেন, কিন্তু তারা যখন বালেগ হয়ে যায় তখন আসলে তাদের থেকে নিরাপদ দূরত্ব তাকে মেনটেন করতে হবে। নারীদের থেকে ছেলেরা বা পুরুষরা এলেম নিতে পারবে না এমনটি নয়, কিন্তু হিজাব সেখানে মেনটেন করতে হবে। দ্বিতীয়ত, যারা মুমাইয়েজ হয়ে যায় স্টুডেন্টদের মধ্যে ছেলে, তাদের হুকুমটা অনেকটা অ্যাডাল্টের মতো, ফলে এখানে সেই পরিবেশটা মেনটেন করতে হবে। এমন যদি হয়, আজকাল তো আমাদের আসলে মুসলিম দেশগুলোতে শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের অধপতন তৈরি হয়ে গেছে, এবং ফ্রি মিক্সিং, ছেলে মেয়েদের কো এডুকেশন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ফলে একদমই আমরা ঠিক খোলাফে রাশিদের সময় যেভাবে যে ব্যবস্থাপনা আমরা পেয়েছিলাম, সেটা এখন আর নাই। তো এক্ষেত্রে পড়াশোনা কিংবা চাকরির ক্ষেত্রে এতটুকু আমরা অন্তত বলতে পারি, মানে যতটুকু পর্যন্ত ছাড় দেওয়া যায়, সেটি হচ্ছে ছেলেরা এবং মেয়েরা আলাদা বসবে, মাঝখানে দেয়াল কিংবা আড়াল অথবা কার্টুন বা পর্দা থাকলে ভালো, কিংবা একটু সেপারেশন, নিদেন পক্ষে একটু দূরত্ব যদি থাকে। আমরা জানি যে কো এডুকেশনে আসলে ছেলেমেয়েরা একসাথে বসে, এটা শরীরসম্মত নয়, কিন্তু যদি নারীরা পেছনে বসে, আলাদা করে মাঝখানে একটু গ্যাপ থাকে,
এবং নারীরা সবাই পর্দা করে, তাহলে সেটা হতে পারে। আর এমনটা তো আসলে খুব রেয়ারই দেখা যায় যে ছেলেমেয়েরা সবাই পর্দা করছে কোএডুকেশন সিস্টেমে। সেক্ষেত্রে শিক্ষিকা যিনি, তার জন্য আসলে খুবই এম্বারেসিং এবং শরিয়া লঙ্ঘনের মানে বিষয়টাই চলে আসে, বিশেষ করে যদি আপনি অ্যাডাল্ট স্টুডেন্টদেরকে পড়ান। তো এক্ষেত্রে আমি প্রথমত বলবো আসলে এই ধরনের চাকরি করাটা বাধ্যতামূলক না হলে আপনি কোএডুকেশনের পরিবেশে চাকরি করবেন না। এটা নারীদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। হ্যাঁ, তারা হয়তো গার্লস স্কুলে অথবা মেয়েদের জন্য যে পরিবেশটা শরিয়াসম্মত সে পরিবেশে তারা চাকরি করবেন। আপনি বলছেন আপনি চাকরি করতে চান না, অথচ আপনার শ্বশুর শাশুড়ি, বাবা মা তারা আপনাকে চাকরি করার জন্য নির্দেশ প্রদান করছে। এই অবস্থায় তাদের নির্দেশ অমান্য করার শরঈ কোনো অনুমতি আপনার আছে কি না? প্রথমত বলবো, আপনি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, চাকরি এটা শরঈ কোনো অব্লিগেটরি কাজ না। ফলে স্বামী তার স্ত্রীকে চাকরির জন্য বাধ্য করতে পারে না, বাবা মাও তার সন্তানকে চাকরির জন্য বাধ্য করতে পারে না, বিশেষ করে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে। আর শ্বশুর শাশুড়িও তার ছেলের বউকে চাকরির জন্য বাধ্য করতে পারে না। অতএব আপনি এখানে আসলে শরিয়ার দিক থেকে চাকরি করতে বাধ্য নন। আমি মনে করি আপনার বাবা মা এবং আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার স্বামী, এদের উচিত হচ্ছে আপনাকে রেসপেক্ট করা, আপনার ইচ্ছাকে সম্মান করা এবং আপনার ইচ্ছা অনুযায়ী এখানে কাজ করতে দেওয়া। যেটা আপনার উপর জরুরি সেটা হচ্ছে স্বামীর আনুগত্য শরঈ বিষয়গুলোতে, হ্যাঁ, সংসারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইত্যাদি আরও অনেকগুলো বিষয়। আমি একটু সংক্ষেপ করার জন্য এতটুকুই বললাম। ফলে বোঝাই যাচ্ছে আপনি যদি তাদের পরামর্শটা নিতে না পারেন, আমি এখানে তাদের নির্দেশ বলবো না, তাদের পরামর্শ, কারণ নির্দেশ দেওয়াটা তাদের জন্য সঙ্গত নয়, এক্ষেত্রে জোর করা সঙ্গত নয়। ফলে তাদের পরামর্শটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে শরিয়া মেনে চলতে হবে। আর যদি না নেন তাহলে সেটা, যদি বিশেষ করে শরিয়া লঙ্ঘনের সম্ভাবনার কারণে, এটাই আপনার জন্য উত্তম। আরেকটা ছোট্ট কায়দা বলে আমি শেষ করছি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালিক তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতায় এবং সীমালঙ্ঘনে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। আশা করি এর মধ্যেই অনেক উত্তর রয়েছে। আব্দুল সালাম দ্বিতীয় প্রশ্নটা পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমরা জানি যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা হারাম। এখন ইউটিউবের সেটিংসের মাধ্যমে 500+ হারাম, অশ্লীল, জুয়া ইত্যাদি বন্ধ করা যায়। 80 থেকে 90% হারাম অ্যাড বন্ধ করা সম্ভব। একজন ইসলামী আলোচক, ওনার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবের ইনকাম হারামের কথা বলায় তিনি উত্তরে বলেন যে তার ইনকাম থেকে 20% তিনি সওয়াবের উদ্দেশ্য ছাড়া দান করে দেন। সেক্ষেত্রে তার টাকাটা কি হালাল হবে? তার পদ্ধতি কি ঠিক আছে? আমরা কি এই নিয়মে ইনকাম করতে পারবো? ইসলামী শরিয়া কী বলে? অনুগ্রহ করে জানাবেন ইনশাআল্লাহ। আপনি ঠিক কার কথা বলেছেন আমি বুঝতে পারছি না। প্রথম কথা, আমরা জানি আরবি, বাংলা, ইংরেজি, উর্দু নানা ভাষায় বিভিন্ন ইসলামী আলোচক রয়েছেন এবং তাদের ইউটিউব চ্যানেল রয়েছে। এর মধ্যে অনেকেই অ্যাডসেন্সটা চালু রেখেছেন আমরা জানি। কেউ কেউ বলেন যে তারা অ্যাডসেন্সটা চালু রেখেছেন কারণ তারা এই পদ্ধতির মাধ্যমে 80 থেকে 90% হারাম অ্যাড বন্ধ করতে পারেন, যেমনটি আপনি প্রশ্ন উল্লেখ করেছেন। তো এখন কথা হচ্ছে অ্যাডসেন্সের ইনকামটা কি জায়েজ কিনা, অ্যাডসেন্স চালু করা জায়েজ কিনা, এটা একটা ইজতিহাদি বিষয়। যে আলোচক মনে করেন যে তিনি অ্যাডসেন্স চালু করে পুরোটা হারাম অ্যাড অথবা অধিকাংশ বন্ধ করে দিতে পারছেন, যদিও আমার স্টাডিতে বা আমাদের স্টাডিতে সেটা মানে প্রমাণিত নয় বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, এখন যে ইনকামটা আসছে, আপনি ধরেন, আমি ধরে নিলাম অ্যাডসেন্স চালু করলেন এবং তারপরে 80% আপনার দৃষ্টিতে 80% আপনি অ্যাডও বন্ধ করলেন, হারাম অ্যাড। এখন যে ইনকামটা আসলো সেই ইনকাম আপনি বলতে চাচ্ছেন যেহেতু 80% আপনি অ্যাড বন্ধ করেছেন তাহলে আপনার ইনকামের 80% হালাল, আর যেহেতু 20% বন্ধ করতে পারেননি, ইচ্ছার বিরুদ্ধে চলে আসে, অতএব 20% হারাম। এই ক্যালকুলেশনটা একদমই ভুল।
আপনি কি মনে করেন যে অ্যাডগুলো আপনি বন্ধ করেছেন সেগুলোর জন্য আপনাকে পয়সা দেওয়া হচ্ছে? এটি কিভাবে সম্ভব? একজন ব্যক্তি ধরেই নেই 500 অ্যাড চালু করেন, আরেকজন ব্যক্তি 400টা বন্ধ করে 100টা অ্যাড চালু করেন। এদের দুজনের টাকা কি সমান হবে? অ্যাডসেন্স চালু করার পরে আপনি যদি অধিকাংশ বন্ধও করেন, আপনার ইনকামটা যদি ধরে নেই 20% অ্যাড চালু আছে, ওইটার উপরে দেবে। ফলে আপনার শতভাগ ইনকাম ওই 20% অথবা যে অ্যাডগুলো চালু আছে ওগুলোর উপরই হবে। আর সেগুলো যদি হারাম হয়, এবং সেটা হারাম বলেই আপনি বলেছেন যে কেউ কেউ বলছেন, এবং তিনি 20% সবেনিয়া ছাড়া দিয়ে দেন, আসলে তার পুরো ইনকামটাই অ্যাডসেন্স যেগুলো চালু আছে ওগুলোর মারফতেই হচ্ছে। ফলে ইনকামটাকে আমরা হালাল বলতে পারছি না। বক্তা নিজেও যদি এটাকে এই ক্যালকুলেশন করেন, ভুল করছেন। তার অ্যাডসেন্স পুরোটাই চালু অ্যাড থেকে আসে, বন্ধ অ্যাড থেকে কোনো টাকা আসে না। অতএব আমরা বলবো যে ইত্তাকুল্লাহ ফি আনফুসিকুম, আল্লাহকে আপনাদের নিজেদের ব্যাপারে ভয় করুন। অযৌক্তিকভাবে যুক্তি দিয়ে কোনো হারাম ইনকামকে হালাল করার চেষ্টা করবেন না। বারাকাল্লাহু ফিকুম। আমাতুর রহমান বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত একটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন অন্যের দামাদামের উপর দর বাড়িয়ে না বলে এবং অন্যের বিবাহের উপর প্রস্তাব না দেয়। এই হাদিসটিতে কি বোঝানো হয়েছে? অনলাইন ম্যাট্রিমনি ওয়েবসাইটগুলোর মাধ্যমে ছেলেপক্ষ বা মেয়েপক্ষ কি একই সময়ে একের অধিক পছন্দের বায়োডাটা প্রস্তাব পাঠাতে পারবে তাদের সম্পর্কে খোঁজখবর করার জন্য, তুলনামূলক দিনদারিতা যাচাইয়ের জন্যে? আমার মনে হয় আপনার পুরো হাদিস থেকে বিবাহের ব্যাপারটাই আপনি এখানে বলতে চাচ্ছেন। বাট যেহেতু হাদিস নিয়ে কথা বলেছেন, আমরা বলবো যে এখানে একটা হাদিস এসছে সহিহ বুখারীর মধ্যে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াবিআ বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া লা ইয়াখতুবা الرجل على خطبة أخيه حتى يترك الخاطب قبله أو يأذن له الخاطب. الحديث عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কেউ যেন তার ভাইয়ের বেচাকেনার উপর বেচাকেনা না করে এবং তার ভাইয়ের বিবাহের খেতবা বা প্রস্তাবের উপর পাল্টা আরেকটা প্রস্তাব না দেয়, যতক্ষণ না প্রস্তাবকারী যিনি তার আগে প্রস্তাব দিয়েছেন তিনি বিবাহের ব্যাপারটা পরিত্যাগ করে চলে না যান, অথবা অন্য কাউকে বা তাকে, নির্দিষ্ট ওই ব্যক্তিকে তাকে অনুমতি প্রদান না করেন। অনুমতি প্রদান করলে তিনি তখন খেতবা দিতে পারবেন। আচ্ছা, এখানে আপনি যে দরদামের ব্যাপারে, এখানে মুসাওয়ামার হাদিসও আছে। তার মানে একজন ভাই বিক্রেতার সাথে তিনি দরদাম করছেন, এই সময় আরেকজন একটা দাম বলে নিয়ে যাওয়া, এটাই এ হাদিসেও মিন করেছে। অন্য আরেকটা হাদিস যেখানে মুসাওয়ামার হাদিস, সেখানেও মিন করেছে। তাহলে দরদামরত অবস্থায়, মানে যেটা ফিজিক্যালি দরদাম করা হচ্ছে, এখানে খেয়াল করেন, ফিজিক্যালি দরদাম করা হচ্ছে, এই অবস্থায় আরেকজন একটা দাম বলে ওই জিনিসটা কেনাটা হারাম। সেটা অথবা উনি মানে কেনার সিদ্ধান্ত দিয়েছেন যে আমি জিনিসটা, যেমন এই মাউসটা আমি কিনবো, এই যে কিনবো বলেছেন, এখন দরদামের পর্যায়ে চলছে বা দরদাম ফাইনাল হয়ে গেছে। এখন দরদাম চলছে, ফাইনাল হতে যাচ্ছে বা ফাইনাল হয়ে গেছে, বা জিনিসগুলো এখন তা আতি হবে, অর্থাৎ ইজাব কবুল হবে, ঠিক সে অবস্থায় এর কোনো অবস্থাতেই বেচা কেনাটা জায়েজ নেই। তো আপনার মূল প্রশ্নটা ছিল আসলে ভিন্ন, সেটা হলো বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব, এবং সেটা আপনি মূলত জানতে চেয়েছেন প্রথমে যে এটা কি বোঝানো হচ্ছে। বিবাহের প্রস্তাবের ক্ষেত্রে যেমন আমি জানি যে অমুক একজন ব্যক্তি তার কন্যার বিবাহের ব্যাপারে জায়েদ নামক একজন ব্যক্তি কথাবার্তা বলছেন, তাদের কথাবার্তা চলছে, হয়তো দেখা দেখি চলছে, কিংবা মানে তারা অগ্রসর হচ্ছেন। এখন এই জায়গায় আমি গিয়ে বলি যে না, জায়েদের কাছে না, আমার ভাই আছে, ভাইয়ের কাছে আপনি বিয়ের ব্যবস্থা করেন, এটা নিষিদ্ধ। যতক্ষণ না জায়েদ বিবাহের ব্যাপারে হ্যাঁ বা না
কোনো একটা ফাইনাল করে, যদি সে না বলে দেয় তখন আপনার ভাইয়ের পক্ষে আপনি বিবাহের প্রস্তাবটা দিতে পারেন। আর যদি হাঁ বলে ফেলে তাহলে তো সেখানে আর ঢোকার কোনো সুযোগই নাই, তাই না? তো এটাই আসলে মূলত বোঝানো হচ্ছে যে একটা প্রস্তাবের উপরে আপনি গিয়ে জায়েদের প্রস্তাবটাকে নাকচ করে তাদেরকে আপনাদেরকে অ্যাট্রাক্ট করছেন যে আপনি বেশি মহারণা দিবেন, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, মানে একটা কিছু বলে জায়েদের প্রস্তাবটাকে নাই করে দিয়ে আপনি নিজে আগাতে চাচ্ছেন, অথচ জায়েদ কিন্তু এখানে আগ্রহী। এটা হারাম। এখন আসি অনলাইনে। অনলাইনে কেনাবেচা এবং অনলাইনে ম্যাট্রিমনির মাধ্যমে আমরা যে বায়োডাটাগুলো পাই সেটা আসলে ঠিক এই চিত্রগুলোর সাথে মেলে না। অনলাইনে যেমন ধরেন মাউস একজন বিক্রি করছে, যে এফোরটেক মাউসটা বিক্রি করছে এবং অর্ডার চাচ্ছে। এখন অর্ডারের মাধ্যমে আপনি ক্লিক করে অর্ডার ফাইনাল করার মধ্য দিয়ে আপনি কেনাবেচাটা কিন্তু কমপ্লিট করলেন। এখন ঠিক আপনি যখন অর্ডার দিচ্ছেন এই সময় আরও একজন অর্ডার দিচ্ছে, আরও একজন দিচ্ছে, আরও একজন দিচ্ছে, এগুলো কি এই হাদিসের নিষিদ্ধতার আওতায় পড়ে? উত্তর হচ্ছে যে না, কারণ আমরা সেম প্রোডাক্টটাকে অর্ডার করছি। এখানে সুনির্দিষ্টভাবে কোনোটাকে ফাইনাল করা হয়নি। উনি আগে অর্ডারগুলো নিচ্ছেন, নিয়ে একটা একটা করে তিনি পাঠাবেন। ফলে এই যে অনলাইন অর্ডার বা অনলাইন ইজাব কবুল, এর মধ্যে কিন্তু একজন আরেকজনের বেচা কেনার মধ্যে মোজাহামাত করলেন বা গিয়ে সেখানে থাবা দিলেন, এইটা গ্রহণযোগ্য নয়, এটা হয় না। ফলে এই হাদিসটা অনলাইন বেচা কেনার ক্ষেত্রে যেমন প্রযোজ্য নয়, ঠিক তেমনি ম্যাট্রিমোনিয়াল বায়োডাটাগুলোর মধ্যে প্রযোজ্য নয়। আপনি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট থেকে অথবা তাদের যে কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে অনলাইনে 5টা বায়োডাটা সংগ্রহ করলেন এবং এই 5টা বায়োডাটার সাথে যোগাযোগ করলেন। অ্যাট দ্য সেম টাইম আপনি জানেন না যে আসলে এই জায়গায় আর কেউ নক করছে কি না, অতএব আপনার জন্য এটা জায়েজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনি বলেছেন যে একসাথে কয়েক জায়গায় আপনি নক করতে পারবেন কি না। আসলে এই নক করাটা কি খেদবা, এটা একটা দেখার বিষয়। আপনি তো প্রস্তাবের কথা বললেন, বায়োডাটাতে নক করা আর প্রস্তাব করা এক জিনিস নয়। বায়োডাটা দেখে শুনে তারপরে সব কিছু বোঝাপড়ার পরে আপনি যখন প্রস্তাব দেবেন তখন আপনার জন্য জায়েজ। আপনি একসাথে 5 জায়গায় কি প্রস্তাব দেবেন? এটা কি হয়? এটা কি গ্রহণযোগ্য? তাই না? মানে আমি যদি বলি যে একজন পুরুষ সে বিয়ে করতে চাচ্ছে একটা, এখন একসাথে 5টা প্রস্তাব কেমনে দেয় বলেন তো দেখি। আর মেয়ের অভিভাবক তিনিও তার মেয়েকে বিয়ে দেবেন এক জায়গায়, তিনি খোঁজ খবর নিতে পারেন 5 জায়গায়, 10 জায়গায়, 5,000 জায়গায়, কোনো সমস্যা নাই, কিন্তু তিনি প্রস্তাব গ্রহণ করবেন অথবা প্রস্তাব দেবেন, প্রস্তাব নেবেন একটা জায়গায়, তাই না? একই সাথে মেয়েকে 3 জায়গায় 2 জায়গায় বিয়ে দেওয়া কি জায়েজ? একই সাথে আমাদের পুরুষরাও বাংলাদেশে, যদি একজন পুরুষের পক্ষে একাধিক বিয়ে জায়েজ, কিন্তু একবারে তো তিনি এক বৈঠকে 2টো বিয়ে করেন না। এটা অবাস্তব একটা বিষয়। যদিও করা জায়েজ আছে, কিন্তু এটা করেন না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু ডিসকাশন করে নিচ্ছি যে বাস আপনাদেরকে আসলে বোঝানোর জন্য। খুব সংক্ষেপে হানা বলে দিলে হয়তো বুঝবে না অনেকেই। আচ্ছা, এরপরে আমরা 3টা প্রশ্ন শেষ করলাম না। 4র্থ প্রশ্ন মোহাম্মদ আবু সাঈদের কাছ থেকে এসছে। তিনি বলেছেন, জ্যামিতিতে একটি রেখাকে অসীম কল্পনা করা হয়। আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, সেক্ষেত্রে একটি রেখাকে যখন অসীম কল্পনা করি তখন কি পরোক্ষভাবে এই কল্পনা করা হলো না যে রেখাটা আল্লাহর চেয়েও বড়? কারণ রেখাটা তো অসীম, মানে এটি কখনো বড়র দিক দিয়ে শেষ হবে না। তাহলে জ্যামিতির এই ধারণাটা কি কুফরি বা শিরক? না, এটা আপনার মনের ত্রুটি, আপনার এক্সপ্লেনেশনের ত্রুটি। আপনি এই সৃষ্টির যত কিছুকে অসীম ভাবেন না কেন, সেটা সসীম। আপনি মনে হয় সেটা জানেন না, এই জন্য প্রশ্নটা করেছেন ভাই আবু সাঈদ। পৃথিবীর কোনো কিছুই অসীম নয়। এই যে মহাশূন্য, এই যে 7 আসমান, এটাও কি অসীম? না, এটা অসীম না, এটাও সসীম। আল্লাহর সকল সৃষ্টি সসীম। আল্লাহ তো এই আসমানসমূহ, এই মহাশূন্য,
এ ছায়াপথ, এ নীহারিকা, এ ব্ল্যাক হোল, এই সৌরজগৎগুলো আল্লাহই তো সৃষ্টি করেছেন। এগুলো আমি ছোট্ট ক্ষুদ্র একজন মানুষ, আমার কাছে অসীম মনে হতে পারে, বা আমি এক্সপ্রেশনে অসীম বলতে পারি, বাট সত্যিকার অর্থে এ সব কিছু সসীম। অতএব আপনি এই যে একটা ধাঁধার মধ্যে নিজেকে ফেলে দিয়েছেন, অসীম সসীম ধারণাটাকে অসীম বলে আপনি এটা আল্লাহর সাথে কম্পেয়ার করে এটাকে শিরক বানিয়ে দিয়েছেন। ইটস রং। আপনি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়। আল্লাহ বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি, যেটি হচ্ছে তার পা রাখার জায়গা, সেটাই হচ্ছে আসমান সমূহ এবং জমিনের চাইতে বড়। আল্লাহর কুরসি। তাহলে আপনি একটা রেখাকে অসীম বলছেন, এই রেখাটা কি অসীম? আপনি কি বোঝাবেন? আপনি জানেন যে কোনো সৌরজগতের যে নক্ষত্রগুলো আছে তার আলো পৌঁছতে কোটি কোটি বছর লাগে। তাহলে এটাও কি আপনার দৃষ্টিতে অসীম? তো যাই হোক, আমার কাছে মনে হয় এগুলো নিয়ে নিজেকে ধাঁধার মধ্যে ফেলবেন না, শয়তানকে গালিব করবেন না। এটা একটা ওয়াসওয়াসা, এটা হলো ওয়াসওয়াসা, ওসিডি টাইপের প্রবলেম। এগুলোকে স্থান দিলে আপনি কিন্তু মানসিক রোগী হয়ে যাবেন। এবং এই ধরনের চিন্তাভাবনা আসলে আপনি সরাসর আল্লাহর কাছে আশ্রয় চাইবেন বিতাড়িত শয়তান থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্ন বলছে, প্রশ্নটি এসেছে রহমাতুল্লাহ বিন আব্দুল কাইয়ুম থেকে। তিনি বলছেন, শেখ, সালাতের ওয়াক্তের বিষয়ে কেউ আউয়াল ওয়াক্তে, কেউ আখের ওয়াক্তে, আবার কেউ মাঝামাঝি ওয়াক্তে পড়ে। আবার কাউকে দেখতে পাচ্ছি ওয়াক্তের শুরু সময় থেকে দেরিতে সালাত শুরু হওয়ার কারণে মসজিদে না এসে বাড়িতে সালাত আদায় করছে। এখন এই বিষয়ে সুন্নাহ অনুযায়ী সঠিক সমাধান কি জানাবেন ইনশাআল্লাহ। সালাতের আউয়াল ওয়াক্ত, মাঝখানে বা শেষে ওয়াক্তের মধ্যে সালাত পড়লে সালাত হয়ে যাবে। ওয়াক্তের মধ্যে সালাত পড়লে সালাত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে উত্তম কাজ কি, তিনি নানা উত্তর দিয়েছিলেন। তার মধ্যে একটা উত্তর হচ্ছে আসসালাতু লিওয়াক্তিহা, আর আসসালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্তের মধ্যে সালাত পড়া, ওয়াক্ত চলে যাওয়ার পরে না। এখানে আরেকটা শব্দ আছে আত-তাখির আন ওয়াক্তিস সালাহ, আরবিতে, এবং হাদিসে, বিভিন্ন হাদিসে এই কথাটা এসছে, ইউআখিরুনা সালাতা আন আওকাতিহা আও আন ওয়াক্তিহা। সালাতকে তারা তার ওয়াক্ত চলে যাওয়ার পরে বিলম্ব করে, অর্থাৎ ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ে। এটা হলো আত-তাখির আন ওয়াক্তিস সালাহ, সালাতের ওয়াক্তের পরে সালাতকে তাখির করা, অথবা তাখিরুস সালাত আন ওয়াক্তিহা। এটা লা ইয়াজুজ, এটা পৃথিবীর অন্যতম বড় কবিরা গুনাহ। সালাতের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত আপনি নির্বিকার থাকলেন, সালাত পড়লেন না, চলে যাওয়ার পরে বললেন যে আমি এখন কাজা করব, এটা হারাম। এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা হারাম। এটাকে বলা হয় ইদআতুস সালাহ, কোরআনের ভাষায় ইদআতুস সালাহ, সালাত নষ্ট করে দেওয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ, বলেছেন যে তাদের পরে আসলো একদল অপদার্থ মানুষ যারা সালাতকে নষ্ট করলো। এবং মুফাসসিরিন ইকরাম সবাই একমত, এখানে আদাউস সালাহ আই ইউআখিরুনা সালাত আন ওয়াক্তিহা, সালাতকে তার ওয়াক্ত চলে যাওয়ার পরে আদায় করলো। এটাই হলো ইদআতুস সালাহ বা সালাত নষ্ট করা। আল্লাহ বলছেন এদের ব্যাপারে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাহলে চিরেই এরা জাহান্নামের গাই উপত্যকার মুখোমুখি হবে, সেখানে যাবে তারা, তাদের বাসস্থান হবে জাহান্নাম। অতএব কেউ যদি সালাতকে তার ওয়াক্ত থেকে তাখির করে, এটা হারাম। এখন কথা হচ্ছে ওয়াক্তের মধ্যে উত্তম কোনো ওয়াক্ত কি আছে? উত্তর হচ্ছে আছে, আউয়াল ওয়াক্ত। আউয়াল ওয়াক্তে সালাত পড়াটা উত্তম, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতটা আউয়াল ওয়াক্তে সারা বছর পড়তেন না, একটু দেরি করে পড়তেন। অতএব এশার ওয়াক্ত দেরি করে পড়াটা উত্তম সব সিজনে, গরম, বসন্তকাল, শীতকাল, সব সিজনে। অন্য সালাতগুলো যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এগুলো আউয়াল ওয়াক্তে পড়াটা উত্তম, যদিও জোহর সালাত এটা গরমের দিনে, বিশেষ করে বিপুল গরমের দিনে এটা একটু দেরি করে পড়া উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবরিদু আয-যহরা,
হ্যাঁ, জোহরকে তোমরা দেরি করে পড়ো। এর কারণ তিনি উল্লেখ করেছেন যে এটা হলো গরমে, কারণ তখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, ফলে গরম লাগে মানুষের কাছে, এবং সেই সময় জোহরকে একটু দেরি করে, যে গরমটা একটু কমা পর্যন্ত অপেক্ষা করে, দ্বীপ্রহরের পরে, হ্যাঁ, হয়তো আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.25 ঘন্টা লেট করে পড়াটা উত্তম তখন। আর শীতকালে জোহর তাড়াতাড়ি পড়াটা উত্তম। তাহলে এখন মানুষ যদি ধরেই নেই যে মসজিদে সালাতের জামাতটা হচ্ছে মধ্যম ওয়াক্তে, 2-2.5 ঘন্টা যাওয়ার পরে, অথবা শেষ ওয়াক্তে গিয়ে তারা তাখির করে। আমাদের দেশে আছে বিভিন্ন জায়গায় নানা কারণে মানুষের মধ্যে আসলে দিনী চেতনাটা কম। মানুষ সেখানে দেখা যাচ্ছে দলিল ছাড়াই অনেক কিছু আমল করে, হয়তো কোনো মুফতির তাকলিদ করেন, মুফতি সাহেব যেমনি বোঝান অমনি সাধারণ মানুষগুলো কাজ করে। এখানে যে জেনারিক একাডেমিক যে ইসলামের স্ট্যান্ডটা আছে, যে ইসলাম ঠিক এক্স্যাক্টলি সবচেয়ে অথেন্টিক যে মতটা ব্যক্ত করেছে, এটা অনেকেই অলসতার কারণে, অথবা তার জ্ঞান কম থাকার কারণে, কিংবা অনেক সময় মাযহাবী তাকলিদের কারণে মানুষ এগুলোকে অ্যাভয়েড করে যায়। অথচ আমাদের উচিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছাকাছি অবস্থান করা। যাই হোক, এখন যদি দেখি যে কোনো মসজিদে তারা আউয়াল ওয়াক্তের পাবন্দি করছে না, তারা ওয়াক্তের ঠিক মাঝখানে নিয়ে যাচ্ছে সালাতকে, অথবা ওয়াক্তের একদম শেষের দিকে নিয়ে যাচ্ছে, অথবা আসরের ক্ষেত্রে যেমন মাকরু ওয়াক্তে নিয়ে যাচ্ছে, তখন আমি কি করব? এক্ষেত্রে আমরা উলামায়ে কেরামের নানা ধরনের মতামত পাই। আমরা দেখি যে উলামায়ে কেরাম কেউ বলেছেন যে আউয়াল ওয়াক্তে একাকী পড়া উত্তম, এবং তারপরে তিনি জামাতের সাথে পড়বেন। আবার যদি সুযোগ পান, আউয়াল ওয়াক্তে একাকী পড়বেন, তারপর আবার জামাতের সাথে পড়বেন। তো এখানে আমরা দেখি যে ইমাম নাওয়াবী এক্ষেত্রে এই মতটাকে খুব সুন্দরভাবে, বা আমি বলবো যে খুব কঠোরভাবে সমর্থন করেছেন। তো এক্ষেত্রে আমরা একটু ব্যাখ্যামূলক কথাটা একটু পরে বলি। এক্ষেত্রে একটা হাদিস আমরা দেখি সহিহ মুসলিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বলেছিলেন, কাইফা আনতা ইযা বাকিতা ফি কওমিন ইউআখিরুনা আস-সালাতা আন ওয়াক্তিহা, তুমি যখন কোনো কওমের মধ্যে অবস্থান করো, তখন তোমার কি অবস্থা? যে কওম সালাত ওয়াক্ত থেকে দেরি করে, হ্যাঁ, এটা আমি আগেই বলেছি, ওয়াক্ত থেকে দেরি করে মানে ওয়াক্তের পরে পড়ে। তখন আবু যর জিজ্ঞেস করলেন, মা তা'মুরু, আপনি কি নির্দেশ দেন? তখন তিনি বললেন, সল্লি সালাত আলি ওয়াক্তিহা, তুমি সালাত তার ওয়াক্তের মধ্যেই পড়ো। তুম্মা ইযহাব লিহাজাতিকা, এরপর তুমি তোমার হাজাতে চলে যাও। ফাইদা উকিমাতিস সালাতু ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি, এরপর যদি সালাত কায়েম হয়ে যায় এবং তুমি মসজিদের মধ্যে অবস্থান করো, যে মসজিদে সালাত কায়েম হলে একটু দেরি করে তুমি ফাসাল্লি, সেটা সালাত পড়ো। তার মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে ওয়াক্তের মধ্যেই শেষ দিকে এসে যখন মসজিদে সালাত কায়েম হয়, জামাত হয়, তখন তুমি সেটা পড়ো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছিলেন। এই হাদিসের আলোকে ইমাম নাওয়াবী বলেন, যেহেতু তিনি মুসলিমের শরা লিখেছেন, সেখানে বলেন যে ফাল্লাযীনা ইখতারুহু আন্নাহু ইয়াফআলু মা আমারাহু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাল্লি মাররাতাইন, যেটা আমরা পছন্দ করছি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নির্দেশটা দিলেন সেটা আমরা পছন্দ করছি। ফলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা দুবার নামাজ পড়লেন, একটা আউয়াল ওয়াক্তে আর একটা হলো জামাতের সাথে। মাররাতান ফি আউয়াল ওয়াক্ত মুনফারিদান লিতাহসিলি ফাদিলাতি আউয়াল ওয়াক্ত, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আউয়াল ওয়াক্তের ফজিলত পাওয়ার জন্য তিনি একাকী আউয়াল ওয়াক্তে নামাজ পড়লেন। ওয়া মাররাতান ফি আখিরিহি জামাআতান লিতাহসিলি ফাদিলাতিহা, এবং আরেকবার তিনি জামাতের সাথে পড়লেন যখন জামাতটা ওয়াক্তের শেষ দিকে এসে কায়েম হলো, যেন জামাতের ফজিলতটাও তিনি ধরতে পারেন। আচ্ছা, এখানেও উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, যদি ব্যক্তি একটাই নামাজ পড়তে চায়, যে ওয়াক্তের ভিতরে আমরা আউয়াল ওয়াক্ত হোক, মাঝখানে হোক, শেষে হোক, আমি একটাই নামাজ পড়বো, দুইবার পড়বো না, কারণ ফরজ তো একবারই পড়ার কথা এসছে, দুইবার তো আসে নাই। তাহলে এখানে উলামায়ে কেরাম প্রায় সকলেই বলেছেন তাহলে উত্তম হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। জামাতের সাথে আদায় করা, যদি সেটা ওয়াক্তের মধ্যে একটু দেরি করেও আদায় হয়, বুঝতে পেরেছেন আশা করি, তাহলে একই নামাজের চাইতে জামাতের সাথে আদায় করা উত্তম।
কেউ যদি মনে করে যে সে একবারই পড়বে তাহলে সে আউয়াল ওয়াক্তে একা একাই পড়বে না, বরং জামাতের সাথে পড়বে। আর কেউ যদি মনে করে যে সে আউয়াল ওয়াক্তেও পড়বে পরে জামাতের সাথে পড়বে, তাহলে ইমাম নাওয়াবী বলেছেন এবং আরও অনেক উলামায়ে কেরাম বলেছেন 2 বার পড়াটা তার জন্য উত্তম, যেমনটি আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেকমেন্ড করেছেন। আচ্ছা, এখন আমি এখানে বলবো যে আসলে একটা সালাত 2 বার পড়ার পরিকল্পনা, এটা একটা হাদিসে এসেছে সহিহ মুসলিমের, সেটা হচ্ছে যদি সম্ভবপর হয়। কিন্তু আমি যেমন ধরেন ফজর আপনি কি 2 বার পড়ার প্ল্যান করতে পারেন? তাই না? ফজর তো একবার পড়ার পরে সূর্যোদয় পর্যন্ত অন্য কোনো নফল পড়তে নিষেধ করা হয়েছে। তাহলে আপনি যখন প্রথমবার পড়বেন সেটাই ফরজ হিসাবে আদায় হবে, দ্বিতীয়বার পড়লে সেটা নফল হবে। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশা ফরজেও ইক্তেদা করতেন, আর তিনি যখন তার কওমে যেতেন তখন তিনি নফল পড়তেন এশা, এবং পরবর্তীতে তিনি যেটা যখন কওমের মধ্যে নফল পড়তেন তিনি ইমামতি করতেন। তার মানে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরজটা পড়তেন আর কওমের মধ্যে গিয়ে তিনি নফল পড়তেন এশার নামাজে। কওমের লোকেরা এশার নামাজ পড়তো তার নফলের পেছনে। তো একজন ব্যক্তির 2টো নামাজই কিন্তু একই ওয়াক্তে 2টো নামাজই ফরজ হয় না, ফরজ একটা হয়। আউয়াল ওয়াক্তে ফরজ পড়লে শেষে তার জন্য সেটা নফল হয়ে যায়, তাহলে নফলে তিনি ইক্তেদা করছেন, ওটা তার জন্য জায়েজ। কিন্তু ফজর এবং আসরের ক্ষেত্রে এটা কীরকম হবে, তাই না? এটা একটা দেখার বিষয় আছে। অতএব জিনিসটাকে আমরা জেনারেলাইজ করব না, আমরা বলবো যেমন অন্য নামাজের ক্ষেত্রে, যেখানে যেমন এশার ক্ষেত্রে, যেমন জোহরের ক্ষেত্রে একজন ব্যক্তি 2 বার পড়তে পারেন। মাগরিবের ক্ষেত্রেও 2 বার পড়তে পারেন কি না, উত্তম কিনা, এটা একটা গবেষণার বিষয় আছে। কারণ মাগরিবটা তো রাতের মধ্যে আমরা পড়ি, সূর্যাস্ত যাওয়ার পর রাত শুরু হয়ে যায় শবে সাদেক পর্যন্ত। তাহলে মাগরিবটা আমরা 2 বার পড়লে একই রাত্রে 2টো বেতর হয়ে যায়। আর মাগরিবটা সাধারণত কেউ তাখির করে না, অধিকাংশ মানুষ এবং সব মাযহাবের মানুষেরাই বড় জোর 5-10 মিনিট পর্যন্ত তাখির করে। অর্থাৎ মাগরিবটা আমাদের মনে হয় কনটেক্সটের বাইরে। বাকি 4 ওয়াক্তের মধ্যে 2 বার করে পড়ার সুযোগ হলো জোহর আর এশাত। ফজরে এবং আসরে উত্তম হচ্ছে 1 বার করে পড়া। তো সেক্ষেত্রে আমরা বলবো এখানে জামাত ধরাটা উত্তম আউয়াল ওয়াক্তে একাকী পড়ার চাইতে, আর বাকিগুলোর ক্ষেত্রে আউয়াল ওয়াক্তে একাকী পড়ে আবার জামাত ধরতে পারে ইত্যাদি। তবে ওভারঅল আমি একটা নসিহা করি সবাইকে, নিজেকে সহ, সেটি হচ্ছে আমরা সবাই আউয়াল ওয়াক্তেই চেষ্টা করি, আমরা সবাই সুন্নাহ ফলো করার চেষ্টা করি। এই যে প্রবলেমগুলো হচ্ছে আমাদের মানে লোকদের মধ্যে সুন্নাহ অনুসরণের প্রবণতাটা কম, ফলে তারা সুন্নাহকে ভায়োলেট করে অনেক পরে জামাত যখন কায়েম করে তখন সুন্নাহর পাবন্দি যিনি করতে চান তার জন্য সমস্যা তৈরি হয়। সেই জন্যই তো এগুলো বলা হচ্ছে না। আমি আমার দেশের সকল বাংলা ভাষাভাষী সবাইকে বলবো, আসুন আমরা সুন্নাহকে রিভাইভ করি, সুন্নাহকে ফলো করি। আমরা এশা ছাড়া বাকি সকল সালাতের ক্ষেত্রেই আমরা আউয়াল ওয়াক্ত সালাত আদায় করি। আমরা গরমের সময় শুধু জোহরকে একটু বিলম্ব করে পড়তে পারি। বারাকাল্লাহু ফিকুম। সুমন মিয়া বলেছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলেছেন, আমি প্রবাসে একটা কোম্পানিতে কাজ করি। আমার কাজ হলো যদি মালামাল নিয়ে গাড়ি আসে তাহলে রাস্তায় দাঁড়িয়ে খেয়াল রাখা যেমন গাড়ি রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু এমন কাজ সপ্তাহে 1 দিন বা 2 দিন হয়, সপ্তাহের বাকি দিনগুলো বসে বসে কাটাই এবং সারাদিন বসে থাকি। এই সময়টাতে মোবাইল চালাই। সেফটি বস, আপনাদের হয়তো কাজের বস যিনি মোবাইল চালাতে না করে, কিন্তু আমরা কাজ না থাকলে মোবাইল চালাই। বস যদি মোবাইল চালাতে দেখে তাহলে তা নিয়ে নেয়। কাজ থাকলে আমরা মোবাইল চালাই না। এক্ষেত্রে বসের কথা অমান্য করে মোবাইল চালালে বেতনের টাকাটা কি হারাম হয়ে যাবে? প্রথমত আমরা বলবো যে আপনার কাজের নিয়ম অথবা জব লিস্ট কিংবা জবের যে টার্ম কন্ডিশন আছে তার সাথে আপনাকে অ্যালাইন করতে হবে। আপনার শর্ত সারায়ের যদি এটা থাকে যে মোবাইল চালানো যাবে না, তাহলে আপনি চালাবেন না।
শর্তের মধ্যে যদি এটা নাও থাকে, মানে এই শর্তটা আপনাকে রক্ষা করতে হবে। শর্তের মধ্যে থাকে যদি মোবাইল চালাবেন না, কারণ দলিল হলো মানে একটা বিখ্যাত সহিহ হাদিস, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলিমরা তাদের শর্ত রক্ষা করে। দ্বিতীয়ত হচ্ছে ধরলাম শর্তের মধ্যে নাই, কিন্তু মোবাইল চালালে কাজের ক্ষতি হয়, তাহলেও আপনার চালানো যাবে না, লা দারারা ওয়ালা দিরার। যদি এমনটা হয় যে মোবাইল চালালে কাজের কোনো ক্ষতি হবে না এবং মোবাইল আপনার শর্তের মধ্যেও, কাজের শর্তের মধ্যেও নাই, বস এখানে পছন্দ করছে না বলে আপনাকে নিষেধ করছে, তাহলে মোবাইল চালানোর মধ্যে সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, এই অ্যান্ড্রয়েড ফোনটা এডিকশান তৈরি করে। অ্যান্ড্রয়েড ফোনে আপনি কি দেখছেন, কি চালাচ্ছেন, এটা দেখার বিষয়। কন্টেন্টটা কি, এটা যদি নাটক, সিনেমা এগুলো হয় তাহলে আপনার জন্য হারাম হবে। আপনি যদি মোবাইলের মধ্যে কোরআন পড়েন, আজকাল সবা, আজকাল মাসা পড়েন বা কোনো ভালো লেকচার শুনেন, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু শর্ত হচ্ছে আপনার চাকরির শর্তের মধ্যে মোবাইল চালানোর নিষেধাজ্ঞা নাই। দ্বিতীয় হচ্ছে আপনার মোবাইল মানে শর্ত নাই এবং ক্ষতিও নাই। মানে এই যদি মোবাইল চালালে ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা চালানো যাবে না। আর বস শুধু নিজের কাছ থেকে নিষেধ করছে, এরকম যদি হয়। আর যদি শর্ত থাকে তাহলে মোবাইল চালানো যাবে না। আর যদি মোবাইল চালালে কোম্পানির কোনো না কোনোভাবে ক্ষতি হয় তাহলে মোবাইল চালানো যাবে না। আরিয়ান লায়েক ভারত থেকে প্রশ্নটা করেছেন, বলছেন আমি একজন স্টুডেন্ট, আমার HS পরীক্ষা আছে আগামী 8 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত। তাই এই সময়ে পড়াশোনায় বেশি সময় দেওয়ার জন্য আমি কি বাড়িতে ফরজ সালাত আদায় করতে পারবো? কারণ জামাতে গেলে লম্বা কিরাতের জন্য একটু দেরি হয়, আর পরীক্ষা চলাকালীন অনেক ছুটি আছে, সেই সময় জামাতে যাওয়ার চেষ্টা করব। এমন করলে বাড়িতে পড়া ফরজ কবুল হবে কি না? ভাই আরিয়ান, আমরা বলবো যে যেহেতু আপনি HS পরীক্ষা দিচ্ছেন, তাহলে আপনার জন্য ফরজ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। যারা পরীক্ষার্থী এবং বালেগ, তারা সালাতও জামাতের সাথে পড়তে হবে এবং ফরজ সিয়ামও রাখতে হবে। পরীক্ষার কারণে আপনি ফরজ সিয়াম ভাঙবেন অথবা সালাত একাকে পড়বেন, এটা হতে পারে না। এখানে সালাত পরীক্ষার কারণে তরক করা যায় না, মানে সালাত জামাতের সাথে আদায়টাকে পরীক্ষার কারণে তরক করা যায় না। আর যদি আপনি তরক করেন তাহলে গুনাহগার হবেন, কারণ পরীক্ষা এখানে ওজন নয়। যে ওজোরের কারণে জামাত তরক করা যায় সেটা হচ্ছে পথিমধ্যে কোনো ভয় কিংবা শত্রুর ভয় অথবা আপনার অসুস্থতা, মানে শারঈ ওজর, এরকম কোনো কিছু যদি থেকে থাকে তাহলে হতে পারে। অন্যথায় আসলে প্রত্যেকেরই উচিত হচ্ছে জামাতের সাথে সালাত আদায় করা। পরীক্ষা এখানে কোনো ওজর হিসাবে গণ্য হবে না। আচ্ছা, রুহুল আমিন প্রশ্ন করেছেন, বর্তমানে আমি সৌদি আরবে থাকি, একটা প্লাস্টিক সার্জারিতে ফ্যাক্টরিতে কাজ করি। পবিত্র জুমার দিন আমাদের বাইরে যেতে দেয় না। আমাদের সুপারভাইজার বলে তোমরা ভেতরেই সালাত আদায় করবে। এমত অবস্থায় ফ্যাক্টরির ভেতরে খুতবা দিয়ে জুমার সালাত আদায় করি, আমাদের সালাত হবে কি না? এখানে যদি কোম্পানি আপনাদেরকে নিষেধ করে, যেটা আপনারা বলেছেন, এবং ফ্যাক্টরিতে আপনারা কাজ করেন, সেখানে আপনাদের পর্যাপ্ত জায়গা আছে, রুম আছে, অনুমতি না থাকায় বাইরে যেতে পারছেন না, তাহলে আপনারা ফ্যাক্টরিতে জুমার সালাত আদায় করতে পারবেন, খুতবা দিয়ে জুমার সালাত আদায় করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস শুধু আমরা দেখি যে আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, এই ফ্যাক্টরিটা এটা যদি গ্রামে হয়, কোনো জনপদে হয়, শহরে হয়, তাহলে আপনাদের জুমার সালাত ঠিক আছে। আর যদি এটা সাহারায়, মরুভূমিতে একটা ছোট্ট ফ্যাক্টরি, অল্প কজন মানুষ, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে সালেহ ইবনে উসাইমিনের ফাতাওয়া হচ্ছে যে এই ধরনের বাওয়াদি, যেখানে জনবসতি নাই, জনপদ নাই, সেখানে জুমার সালাত পড়া যাবে না, সেখানে জোহর সালাত পড়তে হবে। কিন্তু এখানে ফ্যাক্টরি, আমি বুঝতে পারছি এখানে আপনাদের হয়তো কয়েকশো থেকে কয়েক হাজার মানুষ, এবং এখানে একটা শহরতলি এটা বা গ্রাম, ফলে এখানে আদায় করতে কোনো অসুবিধা নেই। একজন ভাই প্রশ্ন করছেন, সাকিব ইবন আব্দুর রহমান, বলেছেন আরাফ এবং কান্তারা সম্পর্কে জানতে চান। শেষ বিচারের দিনে এই বিশেষ দুটো স্থানে মোমেনদের অমীমাংসিত কিছু বিষয় মিটিয়ে দেওয়া হবে, এটা কি আসলে ঠিক কিনা? আরাফ এটা হলো একটা জায়গা যেটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এটা নিয়ে আরও অনেক কথাবার্তা
কারা থাকবে এই আরাফের মতো জায়গাগুলোতে? উলামায়ে কেরামের অনেকগুলো কাউল আছে, তার মধ্যে একটা রাজেহ কাউল হলো যে এখানে সেই সব লোকেরা থাকবে যাদের নেকি এবং বদি সমান। এখানে আমরা দেখি যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আল আরাফের কথা উল্লেখ করেছেন। যেমন একটি আয়াতে তিনি বলছেন ওয়াবাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ইল্লা ওয়া হুম ইয়াতমাউন। বলেছেন তাদের মাঝখানে থাকবে একটা হিজাব, আর আরাফের উপরে থাকবে একদল মানুষ যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনতে পারবে, এবং তারা আসহাবুল জান্নাত, জান্নাতবাসীদেরকে ডেকে বলবে তোমাদের উপর সালাম, তাদেরকে তারা সালাম জানাবে। তারা জান্নাতের প্রতি প্রবেশের প্রতি খুব আগ্রহ পোষণ করে জান্নাতে প্রবেশ করবে, এখানে সেটা বলা হয়েছে। এরপর বলা হয়েছে ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, যখন এই আসহাবুল আরাফের দৃষ্টি জাহান্নামবাসীদের প্রতি প্রক্ষেপ করা হবে, ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, তখন তারা আল্লাহর কাছে আবার দোয়া করবে, আল্লাহ আমাদেরকে এই জালিম কওমের সাথে, জাহান্নামবাসীদের সাথে আমাদেরকে একসাথ করে দিবেন না। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম, এবং এই আরাফের অধিবাসীরা তারা একদল মানুষকে আহ্বান করবে যাদেরকে তারা তাদের চিহ্ন দ্বারা বুঝবে। ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। জাহান্নামবাসীদের কথা বলা হচ্ছে যে তোমাদের এই যে মানে সমষ্টি, এটা তোমাদের কোনো কাজে আসলো না, এবং তোমরা তো অহংকার করতে। এভাবে দেখা যাচ্ছে যে আরব বাসীরা তারা জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের সাথে কথা বলবে। এখানে মানে তাদের মধ্যে কিছু মীমাংসা করে দিবে, এমন কথাটা ঠিক এভাবে আসেনি, যদিও কান্তারার কথাটা এসেছে। আমরা যেটা দেখি কান্তারার যে বিষয়টা, এটা সহিহ বুখারীর একটা হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াখলুসুল মুমিনুনা মিনান নার, মুমিনরা জাহান্নাম থেকে তারা মুক্ত হয়ে যাবে। ফায়ুহবাসুনা আলা কান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, তখন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কান্তারা নামক একটা জায়গায় তাদেরকে রাখা হবে। ফায়াকুসু লিবাদিহিম মিন বাদিন মাযালিমা ফায়ুকাসু লিবাদিহিম মিন বাদিন মাযালিমু কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, যে দুনিয়ায় তাদের একজন আরেকজনের উপর যে জুলুমগুলো করেছে, জুলুমগুলো এই কান্তারা নামক স্থানে এগুলো শোধবোধ করা হবে, হ্যাঁ, কিসাস নেওয়া হবে। হাত্তা ইদা হুযিবু ওয়া নুক্কু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, যখন তাদের এই জিনিসটা কমপ্লিট করা হবে এবং সংশোধন করে ফেলা হবে এই মানে আদান প্রদানের মাধ্যমে, জালিম বা জুলুমের এই প্রতিশোধ নেওয়ার মাধ্যমে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যার হাতে, তার সেই রবের কসম করে বলছি, লা আহাদুহুম আহদা বিমানজিলিহি ফিল জান্নাহ মিনহু বিমানজিলিহি কানা ফিদ দুনিয়া, যে তাদের দুনিয়ায় যে মানজিলটা ছিল, জান্নাতে তাদের সেই মানজিলের মধ্যে তারা আরও অধিক হেদায়েত প্রাপ্ত থাকবে। এটা এখানে সহিহ বুখারীর হাদিসের মধ্যে কথাটি বলা হয়েছে। অতএব আমরা কান্তারার মধ্যে দেখতে পাচ্ছি কিছু জিনিসের মীমাংসা হবে, জুলুমগুলোর মীমাংসা হবে। তবে আরাফের মধ্যে কথোপকথন হবে, জান্নাতবাসী জাহান্নামবাসীদের সাথে কথা হবে, সেখানে কোনো আসলে শোধবোধের কিছু ব্যাপার নেই। আচ্ছা, একজন প্রশ্ন পাঠিয়েছেন ক্লায়েন্টস মেসেজ TAA, বলেছেন ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা জায়েজ হবে কি? ক্লায়েন্টস অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড দেওয়া, সে সুদভিত্তিক কিছু করলে সেটার জন্য অ্যাডস ক্যাম্পেইন করা হারাম হবে কি? ম্যানেজারের কোনো দোষ? হ্যাঁ, দোষ হবে অবশ্যই। সুদভিত্তিক জিনিসকে প্রমোট করা, তাদের সাথে দেন দরবার করা, তাদের সাথে উঠা বসা করা, তাদের কাজ করে দেওয়া, এটা তো সুদকে প্রমোট করা হবে, অতএব সেটা জায়েজ হবে না। আচ্ছা, আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের যে প্রশ্নগুলো আমরা পেয়েছি, আসলে আর অনেকগুলো প্রশ্ন আছে, আমরা সে প্রশ্নগুলো একটু পরে নেই। এখানে একটা প্রশ্ন নিয়ে নেই। মোহাম্মদ ইসমাইল বলেছেন আজান দেওয়ার সাথে সাথে নারীদের মাথায় কাপড় দেওয়ার বিধানটা কি? আজান দেওয়ার ব্যাপারটা আসলে, আজান দেওয়ার সময় নারীদের কাপড় দেওয়ার কোনো
শরিয়াসম্মত বিধান নাই, শরীয়তে কোনো নির্দেশনা নেই যে এই সময় কাপড় দিতে হবে, বরং নারীরা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। যদি তারা এটাকে ইবাদতের কাজ বা সওয়াবের কাজ হিসাবে মনে করে যে আজান দিলেই মাথায় কাপড় দিতে হবে, তখন সেটা বেদাতে পরিণত হবে, যেহেতু তার কোনো দলিল নেই, একটা সওয়াবের কাজ তারা বানিয়ে নিয়েছে। তাহলে যে অবস্থায় আছেন সে অবস্থাতেই তিনি আজানের জবাব দেবেন। তবে আমরা যেটা দেখি যে নারীরা পর্দা করে না, তারা এটার উপর আমল করে। তো আসলে আজান দেওয়ার সময় তাদের পর্দা তাদের কোনো কাজে আসবে না, তারা সবসময় পর্দা মেনটেন করতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসছে। সাইম খান বলেছেন, আমার দাদা বাবাকে পালক সন্তান হিসেবে লালন পালন করছে। তিনি মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি আমার বাবার নামে লিখে দিয়ে গিয়েছেন। ওই সম্পত্তি কি আমার বাবার জন্য হালাল হয়েছে? ওইটা থেকে কি আমি আর আমার বোন ভাগ পাবো? বাবাকে পালক সন্তান হিসেবে আপনার দাদা পালন করেছে, এটা তো বুঝলাম না। বা আপনার দাদার সন্তানই তো বাবা, তাকে পালক সন্তান হিসেবে কেন পালন করবে? অর্থাৎ আপনার বাবা যাকে আপনি দাদা বলে চেনেন তার ঔরসজাত সন্তান নয়, এটাই বোঝা যাচ্ছে। তার মানে আপনি যাকে দাদা বলতেন তিনি আপনার বাবাকে পালক সন্তান হিসাবে পালন করেছেন। মারা যাওয়ার আগে সকল সম্পত্তি বাবার নামে লিখে দিয়েছেন, এটা জায়েজ হয় নাই। এখানে দেখতে হবে দাদার যে সকল সত্যিকার ওয়ারিস ছিলেন সে ওয়ারিসরা তার সম্পদ পাবে। আর আপনার বাবা সর্বোচ্চ আপনার দাদা, যিনি আসল দাদা নন, তার মানে ওসিয়ত করার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ পাবেন। সেই 3 ভাগের 1 ভাগ আপনাদের জন্য হালাল হবে, বাকিটা হালাল হবে না। যার সন্তানের যারা কোনো নেতৃস্থানীয় ব্যক্তি বা পরহেজগার আলেমগণ পড়াতে পারবেন না, এটা কি সঠিক? হ্যাঁ, এখানে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখি যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে যার সন্তান তার তো কোনো দোষ নেই, অতএব তার জানাজার সালাত পড়ানো হবে। এবং এই কথাটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যাদের মধ্যে আছেন আতা, জোহরি, নাখাই, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইসহাক এবং আরও অনেকে। তবে কাতাদা সহ অল্প সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন যে না, যার সন্তানের কোনো জানাজা পড়া হবে না। তাহলে জমহুর ওলামায়ে কেরামের মতটা এখানে অধিক শক্তিশালী। মোহাম্মদ এখানে মির্জা জাহিন সম্ভবত নাম, তিনি বলছেন, আমি এখন জেনারেল লাইনে ক্লাস 10-এ পড়ছি। আমার খুব ইচ্ছা ভবিষ্যতে সৌদি আরবে গিয়ে ফিকহ সহ ইসলামী শিক্ষা উচ্চতর পড়াশোনা করব। ঠিক আপনাদের মতো দিন এলেমে নিজেকে নিয়োজিত করতে চাই। বিষয়ে একটু বিস্তারিতভাবে দিক নির্দেশনা দিলে উপকার হয়। ভাই জাহিন, আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। আপনি জেনারেল ক্লাসে পড়ার পরেও সৌদি আরবে পড়তে চান এবং বিশেষ করে ইসলামী শিক্ষায়, এর তো অনেক নজির আছে। ডক্টর জাকির নায়েক, তিনি একজন ফিজিশিয়ান এবং তিনি একজন ডাক্তার হওয়ার পরেও তিনি একজন ভালো দাঈ ইলাল্লাহ হতে পেরেছেন। অতএব জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য আসলে খুব কঠিন কিছু নয়। তবে এক্ষেত্রে ভালো করে একটা প্ল্যান নিতে হবে এবং এক্ষেত্রে যারা জেনারেল লাইনের স্টুডেন্টদেরকে আরবি শিখতে সহায়তা করে, কোরআন বা সানভিয়ার ক্লাস করায়, তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমি আমাদের কুল্লিয়াতুল কোরআনের কথা বলবো। এখানে আমরা সানভিয়া কিংবা যারা বিদেশে যেতে চায়, যারা মোটেই আরবি ব্যাকগ্রাউন্ডে ছিলেন না, তাদেরকে আমরা পড়াশোনা করাই এবং সেখান থেকেই তারা আমাদের শিক্ষকদের সহযোগিতায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও বিভিন্ন দেশে তারা অ্যাপ্লাই করতে পারবে। মোহাম্মদ হাবিব বলেছেন, আমি একজন অবিবাহিত ছেলে, আলহামদুলিল্লাহ বয়স আমার 27 বছর চলে। আমি নিয়ত করেছি আল্লাহর রহমতে আমি বিবাহ করব, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেনমোহর নিয়ে। এখানে আমার খটকা লাগে যে দেনমোহর কী এবং কাবিন কী সেটা আগে জানতে চাই। এরপর দেনমোহরটা অবশ্যই ছেলের কাছ থেকে আসে, কিন্তু বর্তমান সময়ের ভিত্তিতে কত টাকা দেনমোহর আসবে? কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ধরেন আমি যদি মেয়েকে 1 ভরি স্বর্ণ দেনমোহর দেই, তাহলে কি টাকাও দেওয়া লাগবে? বর্তমান সময় দেখা যাচ্ছে যে স্বর্ণ দেওয়া লাগে, আবার টাকাও দেওয়া লাগে। এরপর দেখা যায় বর্তমান সময় 5-6 লাখ টাকা পর্যন্ত দেনমোহর নির্ধারণ করা হয়, কিন্তু কমপ্লিট করা আর হয় না। আমি দেনমোহরটা কখন আদায় করব? বিয়ের প্রথম রাত্রি নাকি আরও আগে নাকি পরে? আমি বড় বেকায়দায় পড়ে আছি। আশা করছি বিস্তারিত আলোচনা করে হাদিস থেকে বুঝিয়ে বলবেন। প্রথম কথা হচ্ছে, আপনার একটা ফিকুন নিকাহের কোর্স করা লাগবে। আমরা তাইবা একাডেমিতে এই কোর্সটা অফার করতে যাচ্ছি ইনশাল্লাহ। তবে কবে নাগাদ এটা চালু হবে বলা কঠিন। আর এক্ষেত্রে আপনি কাউন্সেলিংও নিতে পারেন। আপনি তাইবা একাডেমির একটা কাউন্সেলিং নেন, সেখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা কাউন্সেলিং নিলে ভালো হবে। ইতিমধ্যে আমাদের এখানে কাউন্সেলিং নিয়ে যারা বিবাহ করতে যাবেন তারা নানা বিষয়, শুধু দেনমোহর না, আর অনেক কিছু আছে এখানে। বিবাহের মধ্যে শরিয়া লঙ্ঘন না করে সুন্দর বরকতপূর্ণ বিবাহ কী করে হতে পারে, এবং স্বামী স্ত্রীর অধিকার, এবং নতুন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছেন তার জন্য কিছু নাসিহা ইত্যাদি, এগুলো আপনারা কাউন্সেলিংয়ে পাবেন। দেনমোহর এটাকে মাহার বলা হয় আরবিতে। এটা ওয়াজিব, ফরজ স্বামীর উপরে,
এটা দুই পক্ষের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে হবে। স্বর্ণ হতে পারে, টাকাও হতে পারে, দুইটাই হতে পারে, এবং এটা নগদ দেওয়াটাই সর্বোত্তম, তবে কিছু অংশ বাকি রাখাটা এটা জায়েজ আছে। আপাতত এতটুকু বললাম আজকে সংক্ষেপে। পরবর্তীতে আমি আশা করব যে আপনি কাউন্সেলিং নেবেন এবং আমরাও যদি সুযোগ হয় দেন মহরের উপর দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। পারভেজ তপি বলেছেন, কোনো মুসলিম নাস্তিক হয়ে গেলে পরবর্তীতে যদি আবার দিনে ফিরে আসতে চায় তাহলে কি তাকে নতুন করে শাহাদা পাঠ করতে হবে? দেখুন, শাহাদা পাঠ এটা জরুরি নয়, জরুরি হচ্ছে তওবা করা, তওবাতুন নাসুহ। আর শাহাদাটা সাধারণত মানুষ আবার পাঠ করে, কারণ না হলে তো তার প্রমাণ কি যে সে আবার মুসলমান হয়েছে? একজন লোক মোরতাদ হয়ে গেল, একজন লোক কুফরি করলো, শিরক করলো, তাহলে তাকে তো আবার ইসলামে ফিরে আসতে হবে। সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে জানান দেয় যে আমি আবার রিভার্টেড হয়েছি, আমি আবার তওবা করে ইসলামে প্রবেশ করেছি। সাব্বির হোসেন বলেছেন, যখন ইমাম সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পাঠ করেন তখন কোনো মুসল্লি নামাজে শরিক হলে তাকে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? কারণ আমরা জানি কিরাত পাঠের সময় চুপ থাকতে হয়। ইমাম সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য সূরা পাঠ করার সময় যদি আপনি শরিক হন, আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, এটাই বিশুদ্ধতম কথা। তবে ইমাম যদি জোরে পাঠ করেন তাহলে একদল উলামায়ে কেরাম বলেছেন সেটা শুনলেই হবে। কিন্তু কেউ যদি ইমাম সূরা ফাতিহা পাঠ করে ফেলার পরে অন্য আয়াত যখন পড়ছেন তখন করলেন, তাহলে তো ইমামেরটা তো শোনা হলো না। এজন্য আমরা সবসময় বলি, হাদিস কোরআনের যত ডিসকাশন আছে সব কিছুর আলোকে ইমামের পেছনে যিনি মুক্তাদি থাকেন, ইমাম জোরে পড়েন আর আস্তে পড়েন, সর্ব অবস্থায় সূরা ফাতিহাটা পড়তে হবে। এখানে তারটা শুনলে পড়া লাগবে না, না শুনলে পড়া লাগবে, সে ব্যাখ্যা আমরা যাব না। আমরা এই ব্যাপারে বহু আলোচনা করেছি, কোন প্রক্রিয়ায় কিভাবে ইমাম জোরে পড়লেও মুক্তাদি সূরা ফাতিহাটা পড়তে পারেন, পড়তে হবে। এই মতটাকে আমরা সবচেয়ে শক্তিশালী মনে করি। যদিও আরও দুটো মত আছে যে ইমাম যখন জোরে পড়েন তখন পড়তে হবে না, ইমাম যখন আস্তে পড়েন তখন পড়তে হবে। আরেকটা মত হচ্ছে কখনোই পড়তে হবে না, ইমামের কেরাত মুক্তাদির জন্য কেরাত হয়ে যাবে। তবে প্রথমোক্ত মতটাই শক্তিশালী যে সর্ব অবস্থায় সূরা ফাতিহা মুক্তাদি ইমামের পেছনে পড়বেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলেছেন, আমার প্রশ্ন হলো ইন্টারে কমার্স নিয়ে পড়া কি জায়েজ? এখানে সুদ নিয়ে পড়াশোনা হচ্ছে, বাসায় অন্য গ্রুপে না দিয়ে কমার্সে দিতে চাচ্ছেন, কী করা উচিত? কমার্সে পড়তে কোনো অসুবিধা নেই, অ্যাকাউন্টিংয়ে পড়তে কোনো অসুবিধা নেই। এখানে যে জিনিসটা করতে হবে সুদ, এখানে সুদ নিয়ে পড়াশোনা না, তো সুদের সিলেবাসটা মুসলিম সমাজে কিছু লোকজন ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে। আমি তো আপনাদের মতো ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের কোনো দোষ দেখতে পাচ্ছি না। এখানে সুদ অ্যাকাউন্টিং না দিয়ে জাকাত অ্যাকাউন্টিং হতে পারে, হ্যাঁ, আমাদের উত্তরাধিকারের অ্যাকাউন্টিং হতে পারে, সেখানে ভগ্নাংশ আছে। আমাদের এই যে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এগুলোকে একটু ইসলামাইজেশন প্রয়োজন। আমাদের যারা মুসলিম শিক্ষকরা আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এনসিটিভিতে যারা কাজ করছেন, তাদের কাজ করতে হবে। আমি শিক্ষার্থীদেরকে এখানে দোষারোপ করতে নারাজ, এবং সেক্ষেত্রে আমরা আশা করছি যে বর্তমান সময়ে এখন যে সংস্কার কাজগুলো চলছে তাতে আমাদের একাডেমিক সংস্কার প্রয়োজন, কারিকুলামের সংস্কার প্রয়োজন, এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা আশা করছি ইসলাম বান্ধব, মুসলিম বান্ধব একটা এডুকেশন সিস্টেম চালু হবে ইনশাআল্লাহ। জুবাইর আহমদ বলেছেন, আমাদের যাদের সাথে সবসময় আমরা চলাফেরা করি বা যাদেরকে দাওয়াত করি তাদের সাথে কি সাথী ভাই বলা যাবে না? হ্যাঁ, বলতে অসুবিধা কোথায়? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তো বলে দিয়েছেন মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব ভাই ভাই হতে কোনো অসুবিধা নাই। যদিও মানুষের মধ্যে কোনো ত্রুটি থাকে, আপনি দাওয়াত দিচ্ছেন যাতে ত্রুটি সে সংশোধন করতে পারে, অতএব ত্রুটি থাকলেই তাকে ভাই বলা যাবে না এমন নয়। পৃথিবীর যে কাউকে ভাই বলা যাবে। একজন হলো দাওয়াতি ভাই, আরেকজন হলো দিনী ভাই, তাই না? দিনী ভাই হচ্ছেন যিনি দিনের মধ্যে এখন আছেন, আর দাওয়াতি ভাই হচ্ছেন যিনি এখনও আমার দাওয়াত গ্রহণ করেননি, তবে আমি তাকে দাওয়াত দিয়ে যাচ্ছি। সেলিন আফরিন বলেছেন, আমি রিলেশন করেছিলাম, সে ভিডিও কলে আমাকে রেকর্ড করে এখন ভাইরাল করে দিবে, আমি তওবা করছি, আমার কি গুনাহের জারিয়া হবে? ভিডিও যিনি করেছেন তিনি মহাপাপ করেছেন, এবং তিনি ভিডিও ভাইরাল করে দেবেন, আপনি আইনের আশ্রয় নিতে পারেন, এবং এখানে কোনো ধরনের দ্বিধা করা উচিত নয়। অনেক ছেলেরা মেয়েদেরকে ট্র্যাপে ফেলে যে ভিডিও করে এবং তাকে তার ইজ্জত লুণ্ঠন করে অথবা তার ক্ষতি করে, এদের চরম শাস্তি হওয়া উচিত এবং এদের কোনো ক্ষমা করা যাবে না। তবে
মেয়েদেরও কিন্তু ত্রুটি আছে, মনে রাখতে হবে। আমি এই জন্য বলবো যে মেয়েটা প্রথম ছেলের সাথে রিলেশন করেছে, তো এখানে তো ছেলে মেয়ে দুজনই সমান অপরাধী, এটাও কিন্তু ঠিক। কিন্তু তারপরেও দুর্বলতার সুযোগ নিয়ে যে ছেলেটা ভিডিও কল করছে এবং সেটাকে ভাইরাল করে তাকে ব্ল্যাকমেল করছে কিংবা তাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য চাপ দিচ্ছে, এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ। এগুলো ক্ষমার অযোগ্য এবং আমি আমাদের দেশের প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি, এই জিনিসগুলোর সঠিক বিচার না হলে ছেলেমেয়েরা ভালো হবে না এবং তারা ভুল করবে। আর অন্যদিকে আমি আমাদের দাঁড়িল আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদেরকেও বলবো, আপনারাও মরালি এবং রিলিজিয়াসলি আমাদের এই কিশোর কিশোরী কিংবা তরুণ তরুণী এদেরকে একটু মোটিভেশনটা দেবেন। এই ধরনের রিলেশন যেন তারা না করে, প্রেম প্রীতের খেলাধুলা কিংবা অভিনয় যেন তারা না করে। এই জীবনটা তো একটাই, তাই না? এটাকে সুন্দর করে সাজাতে হবে, নৈতিকতায় ভরে দিতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে এবং নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলেই এখন মাগরিবের সালাতের জন্য যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।